তো আজকে আমরা কোড লিখে দেখব বা সত্যিকারের একটা প্রোগ্রাম তৈরি করব এবং প্রোগ্রামটা হচ্ছে আমাদের বইয়ের যে প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড সেটা। তো প্রথমে চলো আমি প্রোগ্রামটা লিখে কম্পাইল ও রান করি এবং তারপর আমরা বইতে লেখা ব্যাখ্যাটা পড়ব। তো আমি প্রথমে একটা টেক্সট এডিটরে কোড লিখবো, সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আমি ব্যবহার করছি। তোমরা অন্য যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারো, কিংবা আগের লেকচারে যে কোড ব্লকস দেখানো হয়েছে সেটা ব্যবহার করতে পারলে আরও ভালো হয়। তো এটা ব্যবহার করলে সমস্যা নেই। এই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এটা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক তিন জায়গাতেই চলার কথা। তোমরা সেটা তো ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিও। তো আমি কোড লেখা শুরু করছি। তো যারা এই প্রথম কোড দেখছো তারা হয়তো বুঝতে পারছো না যে আমি এখানে হিজিবিজি কী লিখছি। তো সেটার নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। তো আমি এখানে কি করলাম, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জিনিস প্রিন্ট করলাম। তারপর এখন এই প্রোগ্রামটা আমার একটা ফাইলে সেভ করতে হবে। তো আমি সেভ করব হচ্ছে আইসিটিসি, আমি এখানে hello.c নামে একটা ফাইল লিখলাম। এই ডট সি এটা হচ্ছে কি, এই ফাইলের এক্সটেনশন। সি দিয়ে আমরা যেসব প্রোগ্রাম লিখবো এটা শেষে আমরা দিব হচ্ছে ডট সি। এখন দেখো কি সুন্দর একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। এটার কারণ হচ্ছে আমার এই যে টেক্সট এডিটর সেখানে একটু প্লাগইন ইনস্টল করা আছে, মানে সে বুঝে যে সি এর বিভিন্ন জিনিসপত্র সে হাইলাইট করে। তো এইটা থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। এখন আমার তো কোড লেখা হচ্ছে, এটা হচ্ছে সোর্স কোড, সি এর একটা প্রোগ্রাম অথবা সোর্স কোড বলবো এটাকে আমরা। তো এটাকে এখন আমার কম্পাইল করতে হবে। তো কম্পাইল করার জন্য আমরা এই যে এখানে নিচে টার্মিনাল দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা জিসিসি, এটা হচ্ছে কম্পাইলারের নাম, এই সফটওয়্যারটা আমরা চালাবো hello.c, অর্থাৎ এই ফাইলটাকে আমি কম্পাইল করতে বলছি কাকে, এই জিসিসি সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারটা এখন কি করতেছে, বা কম্পাইলারটা এই ফাইলটাকে কম্পাইল করলো। এখন দেখি আমার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ফাইল তৈরি হয়েছে a.out। এটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, অর্থাৎ এটাকে আমি এইভাবে চালাতে পারি। তো এটা যদি চালাই তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখতে পাচ্ছি যেটা প্রিন্ট হয়েছে। আর আমি যদি এখানে একটা /n দিই এবং তারপর এটাকে যদি আমি আবার কম্পাইল করি এবং আবার রান করি, তখন হ্যালো ওয়ার্ল্ড পরের লাইনে চলে গেল। তো এই যে একটা জিনিস প্রিন্ট করলাম, এই কাজটা আসলে করলো কি প্রিন্টএফ। আর এই প্রিন্টএফটা যে কিভাবে কি করে মানে প্রিন্টএফ সম্পর্কে জানে হচ্ছে গিয়ে stdio.h হেডার ফাইল। তো এটা আমরা এখনই বইটা পড়া শুরু করব। তো তার আগে আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যে একটা সি প্রোগ্রাম কীভাবে লিখে তারপর সেটাকে কম্পাইল করে রান করতে হয়। তো তোমরা যারা কোড ব্লকস ব্যবহার করবা তারা সরাসরি ওই এর মধ্যেই আইডি এর মধ্যেই কম্পাইল আছে, সেখানে কম্পাইল করতে পারবা এবং রান করতে পারবা। তোমাদের আলাদা টার্মিনাল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এবং এক্ষেত্রে তোমাদের কোনো নিজেদের কমান্ডও লিখতে হবে না। তো চলো আমরা বইটা পড়া শুরু করি। তো আমরা এই যে আমাদের বইতে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, যেটা আমি একটু আগে তোমাদেরকে টাইপ করলাম, টাইপ করে সেভ করে কম্পাইল ও রান করলাম। তো দেখি বইতে কি লেখা আছে। যে কোড লেখার পর প্রোগ্রামটি সেভ করতে হবে, সেভ করার সময় ফাইলের এক্সটেনশন দিতে হবে ডট সি, এরপর প্রোগ্রামটি কম্পাইল এবং রান করতে হবে। প্রোগ্রামটি রান করলে আউটপুট আসবে এরকম হ্যালো ওয়ার্ল্ড। তো সি ভাষায় তৈরি প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ করার জন্য একটি ফাংশন তৈরি করা হয়। ফাংশনের ভেতরে ওই কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কোড লেখা থাকে। উপরের প্রোগ্রামের তৃতীয় লাইনে রয়েছে ইন্ট মেইন, একে বলা হয় হচ্ছে মেইন ফাংশন। চতুর্থ এবং অষ্টম লাইনে দুটি ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা বোঝাচ্ছি যে মেইন ফাংশনটি চতুর্থ লাইনে শুরু হয়েছে এবং অষ্টম লাইনে শেষ হয়েছে। আর মানে বন্ধনীটা যখন শুরু হয়েছে তখন শুরু, বন্ধনীটা যখন শেষ হয়েছে শেষ, তার ভিতরের কাজটা হচ্ছে অংশটা হচ্ছে মেইন ফাংশনের। পঞ্চম এবং সপ্তম লাইনে দুটি নির্দেশ বা কমান্ড দেওয়া হয়েছে আর ষষ্ঠ লাইনটি ফাঁকা রাখা হয়েছে। এখন সি ভাষায় লেখা যে কোনো প্রোগ্রাম চলা শুরু হয় মেইন ফাংশন থেকে, যেমন উপরের করে তৃতীয় লাইনে মেইন ফাংশন থেকেই প্রোগ্রামটি চলতে আরম্ভ করবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে একটা ফাইলে যদি আমি কয়েকটা মেইন ফাংশন লিখি তাহলে সি প্রোগ্রামটা কিভাবে বুঝবে যে কোন মেইন দিয়ে শুরু হবে। এটার উত্তর হচ্ছে যে একটা ফাইলে একটা সি প্রোগ্রামে একাধিক মেইন ফাংশন থাকা সম্ভব না, একটা মেইন ফাংশন থাকতে পারবে। কারণ তোমার কম্পাইলারটা খুঁজবে যে মেইন ফাংশনটা কোথায় এবং সে ওখান থেকেই কাজ শুরু করবে। যদি একাধিক মেইন ফাংশন থাকে তাহলে তোমার প্রোগ্রাম চলবে না। তো একটি প্রোগ্রামে কেবল একটি মেইন ফাংশনই লেখা হয়।
এরপরে পঞ্চম লাইনে রয়েছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট। এটারে বলে একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা হচ্ছে কি প্রিন্টএফ একটি ফাংশন যার কাজ হচ্ছে স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করা। যেমন এই প্রোগ্রামের ক্ষেত্রে এই স্টেটমেন্টটি স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্ট করেছে। প্রিন্টএফ ফাংশনটি কীভাবে প্রিন্ট করার কাজটি করবে সেটি এই প্রোগ্রামে কোথাও বলা নেই, তবে stdio.h নামক একটি ফাইলে বলা আছে। কারণ প্রিন্টএফ কীভাবে করে সেটা তো আমি জানি না, তাই না? কিন্তু আবার এটা তো ম্যাজিকও না, তোমার মাইক্রো প্রসেসর তো আর প্রিন্টএফ বুঝবে না। তাহলে এই যে প্রিন্টএফের কাজটাকে নিশ্চয়ই কোথাও ডিটেল বলে দেওয়া আছে। তো সেই ডিটেলটা কে জানে? এটা যে stdio.h হেডার ফাইল আছে একটা, তো সেই ফাইল জানে যে আসলে প্রিন্টএফ ফাংশনটাকে কল করলে কোথায় কী করতে হবে, এবং এটাকে বলে হচ্ছে হেডার ফাইল। এটা এই জন্য এটা .h দিয়ে শেষ হয়েছে। আর হেডার ফাইলে বিভিন্ন ফাংশন তৈরি করে দেয়া থাকে। আবার অনেক সময় ফাংশন তৈরি করে দেয়া না থাকলে অন্য একটা ফাংশন কোন ফাইলটা লোড করে ব্যবহার করতে হবে সেটাও বলে দেয়া থাকে। মোট কথা আমরা সহজে বোঝার জন্য ধরে নিতে পারি যে বিভিন্ন ফাংশন তৈরি করে দেয়া থাকে, তো বিষয়টা সবসময় সত্যি না। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য হেডার ফাইলটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে হয়। এজন্য আমরা প্রথম লাইনে কি লিখেছি যে ইনক্লুড stdio.h লেখার কারণে stdio.h ফাইলে যেসব ফাংশন দেওয়া আছে সেগুলো এই প্রোগ্রামে ব্যবহার করা যাবে। আর stdio.h হেডার ফাইলে ব্যবহারের কাছ থেকে ইনপুট নেওয়া ও আউটপুট প্রিন্ট করা সংক্রান্ত বেশ কিছু ফাংশন লেখা আছে। এই stdio এটার সংক্ষিপ্ত রূপ, এটার একটু বিস্তারিত হচ্ছে বলা যায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো এইখানে সাধারণত যে ইনপুট আউটপুট রিলেটেড যেসব ফাংশন সেগুলোর কথাই ডিটেইলে বলা আছে, কিন্তু এই ফাংশনগুলো কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার নেই। ফাংশনগুলো ব্যবহার করতে পারলেই চলবে। আর কিভাবে কাজ করে এটা জানার দায়িত্ব হচ্ছে হেডার ফাইলের। তো stdio.h হেডার ফাইলে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া ও আউটপুট প্রিন্ট করা সংক্রান্ত বেশ কিছু ফাংশন লেখা আছে। প্রোগ্রামের সপ্তম লাইনে লেখা আছে রিটার্ন 0। রিটার্ন 0-র পর কিন্তু এখানে আমরা বাক্যটা শেষ হয়েছে দাড়ি দিয়ে, কিন্তু আমি যদি আবার কোডটা একটু দেখি, যে কোডে দেখো তোমরা যে রিটার্ন 0-র পর কিন্তু আরেকটা সেমিকোলন ব্যবহার করা হয়েছে। প্রিন্টএফের পরেও কিন্তু একটা সেমিকোলন ব্যবহার করা হয়েছে। সি প্রোগ্রামিং ভাষায় এক একটা স্টেটমেন্টের পর একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। তো আমরা আবার ফেরত আসি বইয়ের এখানে, যে এই রিটার্ন 0 এটি মেইন ফাংশনের শেষ লাইন। এই লাইনটি কি কাজ করে তা নিয়ে এই অধ্যায়ের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে। এই লাইনটি চলার পরে এই প্রোগ্রামটি চলা শেষ হবে, অর্থাৎ এই লাইনটা যখন শেষ হলো রিটার্ন 0, তখন আমার প্রোগ্রামটা বন্ধ হলো। তো এতটুকটা খুবই ছোট একটা বিষয়ের উপর আলোচনা করলাম, কিন্তু এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি তোমাদেরকে পরামর্শ দিব বা অনুরোধ করবো যাদের কম্পিউটার আছে কিংবা মোবাইল ফোনে প্রোগ্রামিং করার ব্যবস্থা আছে, না থাকলে তোমরা ব্যবস্থাটা করে নাও, করে এই প্রোগ্রামটা নিজে নিজে টাইপ করে কম্পাইল ও রান করো। তাহলে তুমি আসলে অনেক দূরে এগিয়ে যাবে, মানে তোমার প্রোগ্রামিংয়ের চলার পথের এটা একটা মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। তো আমরা পরবর্তী লেকচারে জানবো যে বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের আরও বেশ কিছু জিনিস আমরা দেখব আগামী কয়েকটা লেকচারে। কিন্তু এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা হচ্ছে তোমার প্রথম প্রোগ্রাম। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করছি তোমাদের অনেকেই এই প্রথম প্রোগ্রামটা ঠিকঠাকভাবে করতে পারবে এবং এখান থেকে আনন্দ পাবে।